আসসালামু আলাইকুম, আশা করা যায় ভালো আছেন। আজকে আমরা সন্ধির নিয়ম সম্পর্কে আলোচনা করব। শুরুতে স্বরসন্ধির নিয়ম নিয়ে আমরা কথা বলব। স্বরসন্ধিতে আমরা যে সন্ধি বিচ্ছেদ করব, এটি মূলত মূল শব্দ থেকে আমরা সন্ধির বিচ্ছেদ করব। কেননা বেশিরভাগ ক্ষেত্রে পরীক্ষায় দেখা যায় মূল শব্দটা থাকে, এর সন্ধি বিচ্ছেদ করতে বলে। আমরা শুরু করি। আমাদের যদি মূল শব্দে রেফযুক্ত শব্দ হয় এবং এই শব্দটির উচ্চারণ যদি অর অথবা আর হয়, আমি আবার বলছি, মূল শব্দটি যদি রেফযুক্ত হয় এবং এর উচ্চারণ যদি অর অথবা আর হয়, যেমন দেবর্ষি, উচ্চারণটা অর এর মতো হয়েছে এবং এখানে একটি রেফ আছে, তাহলে এটি সন্ধি বিচ্ছেদ কি হবে? এই রেফযুক্ত শব্দ হলে এটিকে আমাদের রি বর্ণ দ্বারা সন্ধি বিচ্ছেদ করতে হবে। এটিকে অবশ্যই রি বর্ণ দ্বারা সন্ধি বিচ্ছেদ করতে হবে। যেমন মহর্ষি, তাহলে কি হবে? মূল শব্দ নিতে হবে মহর্ষি শব্দের মূল শব্দ হচ্ছে মহা যোগ রেপ আছে যেহেতু এবং অর উচ্চারণ হচ্ছে, তাহলে কি হবে? মহাযোগ ঋষি। শীতার্থ, তাহলে কি হবে? মূল শব্দ হচ্ছে শীত, এর সাথে রেপ যেহেতু আছে, কি হবে? ঋত। এরপরে আছে তৃষ্ণার্ত, তাহলে কি হবে? তৃষ্ণা যোগ ঋত। আশা করা যায় বুঝতে পেরেছেন। আমরা একই রকম আরেকটি নিয়ম দেখব। যদি মূল শব্দে র ফেলা, তাহলে আমরা রি কার ব্যবহার করব। এখানে রি বর্ণ নয়, কি ব্যবহার করব? রি কার ব্যবহার করব। তাহলে দেখা যাক, পিত্রালয়, মূল শব্দে একটি র ফলা দেখা যাচ্ছে, এই র ফলা এর পরিবর্তে আমরা রি কার দেব, তাহলে কি হবে? পিতৃ যোগ বাকি কি থাকবে? আলয়, কারণ এখানে একটা আকার আছে, ল আছে এবং উন্তস্ত আছে। আকার, ল এবং উন্তস্ত। আকারের জন্য আমরা নিশ্চয়ই সরেয়া নেব, তাহলে হয় আলয়। এরপরে দেখা যাচ্ছে পিত্রাদেশ, তাহলে কি হবে? পিতৃযোগ আকার আছে যেহেতু আদেশ হবে। অর্থাৎ রিকার থাকলে, র ফলা থাকলে আমরা রিকার করব, আর রেপ থাকলে আমরা রি বর্ণ দেব। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।